ভিডিওতে দেখা যাচ্ছে শরীফ ওসমান বিন হাদি হাসনাত আবদুল্লাহর হাত শক্ত করে ধরে রেখেছেন। দৃশ্যটা খুব ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক অনুভূতি। হয়তো সেই মুহূর্তে তিনি বলতে চাচ্ছিলেন, হাসনাত, আমি তোমাকে কখনো হারাতে দেব না। কিন্তু সময়ের নির্মম বাস্তবতা আজ ঠিক তার উল্টো গল্পই লিখে ফেলেছে। কারণ আজ যে মানুষটা অন্যকে হারাতে দিতে চায়নি, তিনি নিজেই হারিয়ে গেছেন চিরতরে। শরীফ ওসমান বিন হাদি শুধু একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন একটি কণ্ঠ, একটি প্রতিবাদ, একটি স্বপ্ন। 1993 সালে জন্ম নেওয়া এই তরুণ ছোট্ট টিনশেটের ঘর থেকে উঠে এসে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে পরিচয় করে তুলেছিলেন সাহস আর অবস্থানের মাধ্যমে। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠে কথা বলা এক তরুণ। 2024 সালে আন্দোলন হোক বা পরবর্তী সময়ের রাজনৈতিক সংগ্রাম, সব জায়গাতেই তাকে দেখা গেছে সামনে। তিনি শুধু রাজনীতি করেননি, তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, ন্যায়ের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। তার কণ্ঠে ছিল প্রতিবাদ, কথায় ছিল দৃঢ়তা, আর চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। কিন্তু বাস্তবতা অনেক সময় সাহসী কণ্ঠগুলোকে সহজে মেনে নেয় না। একসময় সে কণ্ঠই হয়ে ওঠে কারো জন্য হুমকি। তদন্ত অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য চেষ্টা করা হয় সর্বোচ্চ। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে 18 ডিসেম্বর 2025 এই পৃথিবী ছেড়ে চলে যান ওসমান বিন হাদি। তার মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটা ছিল একটি স্বপ্নের থেমে যাওয়া, একটি কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই রাস্তায় নেমে আসে, প্রশ্ন তোলে, কেন হারাতে হলো এমন একজন মানুষকে? তার জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। এ যেন সম্মানের এক শেষ ঠিকানা, কিন্তু এই সম্মানও তার শূন্যতা পূরণ করতে পারে না। ফিরে আসি সেই ভিডিওতে, যেখানে তিনি শক্ত করে ধরে রেখেছিলেন একজন প্রিয় মানুষের হাত। আজ সেই দৃশ্য আরও বেশি কাঁদায়, কারণ আমরা জানি শেষ পর্যন্ত সেই হাতটাই ছাড়তে হয়েছে। হয়তো তিনি জানতেন না এটাই হতে পারে শেষ স্পর্শ। হয়তো সেই মুহূর্তেই লুকিয়েছিল বিদায়ের এক নিঃশব্দ ইঙ্গিত। এ গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবন অনিশ্চিত, সময় নির্মম, আর মানুষ কখন যে কার কাছ থেকে চিরতরে দূরে চলে যায় তা কেউ জানে না। তবুও কিছু মানুষ চলে গিয়েও থেকে যায়, তাদের আদর্শ, তাদের কথায়, তাদের সাহসে। শরীফ ওসমান বিন হাদি আজ নেই, কিন্তু তার প্রতিবাদ, তার অবস্থান, তার সাহস এখনো বেঁচে আছে মানুষের মনে। আর এই ভিডিওর এক টুকরো মুহূর্ত, একটা হাত ধরা দৃশ্য চিরদিন মনে করিয়ে দেবে, কিছু সম্পর্ক, কিছু অনুভূতি কখনো শেষ হয় না। শফিউল আলম, ট্রু নিউজ।